এদিকে ইরানের চলমান যুদ্ধ এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। কেননা এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধ সৌদি আরব যোগ দিলে দেশটি পাকিস্তানের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করতে পারে। এমনকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহায়তা নিতে পারে সৌদি আরব। কানাডা সম্প্রচারের মাধ্যমে সিবিসি নিউজের দেওয়া এক সাক্ষাৎকারে একজন সৌদি বিশ্লেষক এমনটি জানিয়েছেন। গত বছরে কাতারের রাজধানী দোহার হামাসের প্রতিনিধি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি করে। অপরদিকে ইরানের বিরুদ্ধে চলমান আকাশযুদ্ধে এক নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুদ্ধের শুরু কয়েক ঘন্টার পারস্য উপসাগরের উপর দিয়ে তীব্র গতিতে উড়ে গিয়ে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন সেনাবাহিনীর 2 বছর বয়সী অত্যন্ত নির্মূল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র। এটি খেতাবি নাম প্রিসিশন স্ট্রাইক মিসাইল। এটি ছিল এই ক্ষেপণাস্ত্রের প্রথম কোনো যুদ্ধকালীন ব্যবহার। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছেন। সবশেষে রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের পারমাণবিক বিদ্যুৎ ঘাঁটিতে হামলা না চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এদিকে দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ সংস্থা রোসাটম এর প্রধান আলেক্সেই লিখাচেভ এর বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছেন।